পুজোর আগে বাংলার বহু অন্নপূর্ণাদের মন খারাপ, কারণ তারা টাকা পাবেন না। সংখ্যাটা কত সরকার বাহাদুর জানেন, অন্নপূর্ণারা জানেন না কে টাকা পাবে আর কে পাবে না। তবে এক প্রকার নিশ্চিত হওয়া গেছে, শহর অঞ্চলে যাদের তিনটের বেশি ঘর আছে আর 50 ডেসিমেলের বেশি জমি আছে, এই অন্নপূর্ণারা টাকা পাবেন না, আর এতেই মন খারাপ। এবং এই অন্নপূর্ণারা তারা তাদের মাথা এতটাই গরম করে ফেলেছেন যে পরিবারের অন্যান্য সদস্যরাও তার আঁচ ভোগ করতে নাস্তানাবুদ। সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ তৈরি হয়েছে। সরকার কতটা জানে, কতটা বুঝতে পারছে, সে তো সরকার জানে। কিন্তু বিজেপি যারা করে, অর্থাৎ শাসক দল, তারা কি টের পাচ্ছেন? সামনেই পৌরসভা নির্বাচন, বছর ঘুরলে তারপর আবার পঞ্চায়েত নির্বাচন, তারপর আবার লোকসভা নির্বাচন, অর্থাৎ তিনটে গুরুত্বপূর্ণ নির্বাচন। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গের পৌরসভা, পঞ্চায়েত আর দেশের জন্য লোকসভা। অর্থাৎ পৌরসভা, পঞ্চায়েত হাতছাড়া হলেও, সবগুলো না পেলেও, বাংলা থেকে যদি 20-র বেশি আসন বিজেপি না পায়, তাহলে দিল্লিতে সরকার গড়া অনেকটাই কঠিন একটা পরিস্থিতি সংখ্যার নিরিখে হতে পারে। এই পরিস্থিতিতে বাংলার অন্নপূর্ণাদের সাথে সাথে শিব, কার্তিক, গণেশরাও কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন। এবং বাংলায় নতুন সরকার, অর্থাৎ বিজেপি সরকার গঠনের পর এই মহিলা মহলে একটা চর্চিত বিষয় ছিল, মমতা শাসনের লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারে পরিণত হলে 1,500 টাকাটা 3,000 টাকা হয়ে যাবে। স্বপ্ন দেখেছিলেন অনেকে, আশায় বুক বেঁধেছিলেন, বিশেষ করে সরকারের কথা অনুযায়ী যারা বৈধ নাগরিক। আর 3,000 টাকাটা যারা অত্যন্ত প্রয়োজন মনে করেন, কারণ এই সচ্ছলতার মাপকাঠি আবার মহিলা মহলে কিন্তু ব্যতিক্রম। স্বামী সরকারি চাকরি করলেই স্ত্রী যে সচ্ছল এবং দেদার হাতে টাকা পান এমনটা নন, এমন বহু পরিবার আছে। আবার ঠিক তেমনিভাবে অনেক স্বামী কিন্তু ব্যবসায়ী, তাদের স্ত্রীরা দেদার হাতে টাকা পান চাইলে, এমনটাও আছে। আবার অনেক স্বামী আছেন যারা মোটা বেতনের সরকারি চাকরি করেন, তাদের স্ত্রীরা চাইলেই টাকা পান। কিন্তু যারা বেসরকারি সেক্টরে চাকরি করেন এবং অসংগঠিত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, তাদের তো সীমিত বেতন। অনেকে আছেন ছোটোখাটো ব্যবসা করে। সেই সমস্ত পরিবারের সংখ্যা বাংলায় বেশি, যেটাকে বলা হয় অতি সাধারণ মধ্যবিত্ত। আর এই অতি সাধারণ মধ্যবিত্তের কাছে এই সরকারি ভাতা, অন্নপূর্ণার টাকা পাওয়ার ক্ষেত্রে সরকারের দেওয়া নিয়ম, যেটা সংবাদপত্রে প্রকাশ হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন কারা পাবেন আর কারা পাবেন না, সেই নিরিখে এই ঘরের সংখ্যা, বাড়িতে ঘরের সংখ্যা এক বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকে আছেন পৈতৃক বাড়িতে বসবাস করেন, সেই বাড়িতে 3টের বেশি ঘর। অনেকে আছেন লোন নিয়ে বাড়ি করেছেন, সেই সমস্ত বাড়িতে 3টের বেশি ঘর। বাংলায় গত 15 বছরে মমতা শাসনে বহু ক্ষেত্রে নিয়োগ হয়নি। আর সবথেকে বড় নিয়োগ যেখানে হয়ে থাকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে, সেখানেও ছিল বন্ধ। ছিল, হয়েছিল, হয়েছে, যাই বলি না কেন, এক
দুর্নীতি, নিয়োগ দুর্নীতি আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে বেসরকারি ক্ষেত্রেও আবার পরিকাঠামো তৈরি হয়নি। স্বাভাবিকভাবে এই লক্ষ্মী বা অন্নপূর্ণা যাই বলি না কেন, প্রাপকরা কিন্তু মহিলারাই। সে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী নাম দিয়েছিলেন, আর বিজেপি শুভেন্দু সরকার অন্নপূর্ণা নাম দিয়েছেন। যারা বিজেপি করেন তারা আমার কথাগুলো শুনলে রেগে যাবেন, গালাগাল দেবেন, বলবেন ডি ক্লাস সাংবাদিক। কিন্তু তাতে আপনার এই মন্তব্যে, গালাগালে আপনাদের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে তা কি প্রশমিত হবে? মনে হয় না। পেশাগত কারণে আজ সারাদিন যে সমস্ত অন্নপূর্ণা বা লক্ষ্মীদের সাথে কথা বলেছি তারা কিন্তু বেজায় চটেছেন। তারা বলছেন যে মহিলাদের আর্থিক সচ্ছলতা দেওয়ার জন্য এই যে ভাতা সরকার ঘোষণা করেছে তা নিয়ে শুরু থেকেই একটা নিয়ম বিধি পরিকল্পনা করেই তৈরি করতে পারত। কারণ আধারের সাথে ব্যাংকের যে লিঙ্ক, তার জন্য তাদের লাইন দিয়ে একাধিকবার সময় ব্যয় করে, টোটো অটো ভাড়া করে, যারা বাইকে গেছেন তেল খরচ করে এই আধারের সাথে ব্যাংকের লিঙ্ক ঠিক আছে কিনা সেটা যাচাই এবং লিঙ্ক ঠিক করা দুটোই করতে হয়েছে। পরবর্তীতে সবাই লাইন দিয়ে, কেউ সাইবার ক্যাফে, কেউ যেখানে শিবির হয়েছে, কেউ পঞ্চায়েতে, কেউ ব্লকে, কেউ পৌরসভায় গিয়ে এই ফর্ম জমা দিয়েছে, কেউ অনলাইনে তো কেউ অফলাইনে। বারবার চেক করা হয়েছে ঠিকঠাক এসছে কিনা, এক এক সময় এক এক রকম দেখিয়েছে। এর পরে টাকা অনেকের ঢোকেনি। কেন ঢোকেনি তারা জানে না। সর্বশেষ বুধবার তারা জানতে পারলেন, অর্থাৎ 17 তারিখ টাকা ঢুকবে, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। তার 3 দিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যাদের শহর অঞ্চলে 3 বা তার বেশি বাড়ি আছে তারা টাকা পাবে না, যাদের 50 ডেসিমেলের বেশি জমি আছে তারা টাকা পাবে না। এবং এই পরিবারগুলোতে মহিলাদের সম্পত্তির পরিমাণ আর পরিবারের যে আয়, এই বাড়ির সাথে কি সম্পর্ক সত্যিই আছে? মহিলারাই প্রশ্ন করছেন। পরিবারের সদস্যদের আয়ের খতিয়ান তুলে ধরে বলছেন এসে দেখে যাক, বাড়ি থাকলে, ঘর থাকলে আর্থিক সচ্ছলতা, এ আবার কোন নিয়ম? আবার একই রাজ্যে মাপকাঠি কেন দুরকম হবে সচ্ছলতার? শহরে যদি 3টে বাড়ি থাকে আর 50 ডেসিমেলের বেশি জমি থাকে তাহলে তিনি সচ্ছল, তার 3000 টাকার প্রয়োজন নেই। আর গ্রামে ওই একই সংখ্যায় বাড়ি, অর্থাৎ ঘর আর জমি থাকলে তারা গরিব। এ আবার কোন নিয়ম? স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছেন শহরের মহিলারা। 27 সালে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনের আগে এই নিয়ম বিধিতে যেভাবে ক্ষুব্ধ হয়েছেন তাতে করে তার প্রভাব ভোট বাক্সে পড়বে, এটা কারচুপি না করলে প্রমাণ করা একটুও কঠিন হবে না। কারচুপি বলতে বল প্রয়োগ, কারচুপি বলতে মেশিনারি দখল ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা বাম জামানায় দেখেছি, তৃণমূল জামানায় দেখেছি। জিততে গেলে সিপিএম তৃণমূলের মতো বিজেপিকেও একই কৌশলে হাঁটতে হবে, নইলে বাংলায় যতগুলো পৌরসভার নির্বাচন হবে 27 সালে তার 4 ভাগের 1 ভাগ জেতা কঠিন। এবং
এই মহিলারা কিন্তু বাড়ির পুরুষদের যেভাবে কান ঝালাপালা করে দিচ্ছে, অস্থির করে তুলছে, তাতে করে বিরক্ত পুরুষ মহলের ভোটাররাও। এখন ভোটের আগে হঠাৎ করে যদি কিনা আবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম আরও শিথিল করা হয়, তাহলে হয়তো ভাবতে পারেন শাসক বিজেপি ভোটটা আমরা পাবো। ভোটাররা কিন্তু তখন ভাবতে পারে যে আসলে ভোট এসছে তাই টাকা দিচ্ছে, ভোট চলে যাবে টাকা বন্ধ হয়ে যাবে, আবার নিয়ম বদলাবে। কারণ 3 মাসে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার জন্য একাধিকবার সরকারের মন্তব্য শুনে বিভ্রান্ত হয়েছে লক্ষ্মী, অন্নপূর্ণা, দুর্গা, কালী, সরস্বতী যাই বলি না কেন, বা সন্তোষী মা, এই সমস্ত মহিলা মহলের যারা টাকা পাননি। আর যারা টাকা পাচ্ছেন তারা সবাই যে বিজেপির ভোটার বা বিজেপিকে ভোট দেবে, এ কথাও কিন্তু বলা মুশকিল। এখন পরিস্থিতি একটা এরকম অস্থিরতা দাঁড়িয়েছে যে মোড় কিন্তু এই ক্ষোভ মুছে দিয়ে মোড় ঘুরিয়ে দেবে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মন্তব্য যুদ্ধ হচ্ছে, এটা ঠিক করেনি, ওটা ঠিক ভুল করেছে, এই বিতর্ক কতটা ধামাচাপা দিতে পারবে, কিংবা রাজ্যে জঙ্গি ধরা পড়েছে, কিংবা অভয়া কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তার, ইত্যাদি ইত্যাদি একাধিক ঘোটালায় গ্রেপ্তার। মহিলা মহলের এই ক্ষোভ, এই একাধিক ঘটনা যদি সরকার পরপর উদ্যোগী হয়, তাতে কতটা ঘুচবে প্রশ্ন। কারণ দিনভর পেশাগত কারণে এই মহিলাদের প্রতিক্রিয়া তুলতে গিয়ে যা উত্তর পেলাম, তা কিন্তু যথেষ্ট সরকার অর্থাৎ শাসক দলের জন্য উদ্বিগ্নের। এবং শাসক দলের নেতাদের সাথেও কথা বলছিলাম। বিষয়টা হলো, যারা বিজেপি করেন তারা প্রত্যেকেই, যারা ফেসবুকে ছবি দেন নেতাদের সাথে, লক্ষ্য কিন্তু একটা, পৌরসভা নির্বাচনে টিকিট পাবো, পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাবো, দলে পদ পাবো। আপনাদের যদি লক্ষ্য এটাই থাকে, তাহলে ভোটারদের, যারা টাকা পাচ্ছেন না তাদের বিরক্তি, ক্ষোভ, রোষটাকে আপনারা যদি লোভ দিয়ে দাগিয়ে দেন, আপনারা যদি বলেন স্বার্থে ঘা পড়েছে বলেই এত কথা, তাহলে ভুল করছেন। কারণ সরকার ঘোষণা করেছে বলেই আবেদন করেছে নাগরিকরা, যারা নাগরিক, যারা ভোট দিয়েছেন, দেবেন আগামী দিনে। এক্ষেত্রে আপনারা কেউ বলতে পারেন না বাংলাদেশ, পাকিস্তানি নাগরিক। যারা নাগরিক তাদের কথাই বলছি। তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে কিন্তু যে সমস্ত বিজেপি নেতারা বলছেন লোভী, স্বার্থে আঘাত পড়েছে, আসলে এরা কেউ বিজেপির নয়, বা তৃণমূল আমলে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে, তখন মেনে নিয়েছেন, এখন এত গা জ্বালা করছে কেন, গাত্রদাহ কেন, এই সমস্ত কথাগুলো কিন্তু আরও ক্ষোভ বাড়িয়ে দিচ্ছে। আর বিজেপি নেতাদের সাথে মানুষের সম্পর্ক সংযোগ কতটা আছে, সে তো জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। ঘোলা জলের কথা বলছি না, কিন্তু স্বচ্ছ জলের কথা বলছি, চাঁদের আলোও কিন্তু বলছি না, দিনের আলোর মতো পরিষ্কার একদম। ভিড় আপনারা দেখতে পাবেন। আসলে আপনারা যেটা করছেন, যেখানে বিধায়ক আছেন, বিধায়ককে টেনে নিয়ে গিয়ে প্রত্যেকটা পাড়ায় নানা রকম কর্মসূচি করছেন, এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি, একটু নেতা হবেন, পরিপাটি ড্রেস, সেইভাবে আপনারা বিধায়ককে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে মঞ্চ আলো করে সবাইকে ডেকে ডুকে এনে বসাচ্ছেন, সামনে কয়েকজনকে বসাচ্ছেন। এই জনসংযোগে আপনারা খুব একটু বুঝতে পারবেন না। আবার বিজেপির যারা তৃণমূলের উপরে ভরসা করেছিলেন, করে আছেনও, তাদের থেকেও উত্তর পাবেন না। তৃণমূল কিন্তু এই করেই ডুবেছে। সিপিএম 2011 সালে এভাবেই ডুবেছিল। এখন সিপিএম ডুবেছিল 2011 সালে তখন সরকারের বয়স ছিল 34। 2026-এ যখন তৃণমূল ডুবেছে,
তখন তাদের মোট সরকারের সময়কালের বয়স ছিল 15 বছর। বিজেপি কত বছর যাবে? যদি 29 সালে এক দেশ এক ভোট হয়, তাহলে আর এভাবেই যদি চলতে থাকে, তাহলে কিন্তু পাশা উল্টে যেতে পারে। উল্টো দিকে তৃণমূল যতই ভাঙুক, সিপিএম কিন্তু এখনো ভাঙেনি, কংগ্রেস কিন্তু এখনো ভাঙেনি। আর মানুষ চাইলে কি পারে আর কি পারে না, সে তো বিজেপি জানে। কারণ 2026 সালে এই মানুষ পারে বলেই ভোটটা দিয়েছে, আর বিজেপি 208টি আসন জিতেছে। স্বাভাবিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু মানুষের মনে একটা যথেষ্ট ক্ষোভ তৈরি করেছে। আর যারা পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তারা সবাই যে বিজেপিকে ভোটটা দেবেন তেমনটা ভাবা পুরোটা ভুল। আর সরকারি কর্মচারীদের ডিএ, পে কমিশন, আর যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিচ্ছেন, এই সংখ্যাটা যদি যোগ করেন, তাহলে কি বিজেপি পরবর্তী ভোটগুলোতে জিততে পারবেন? মোট ভোটারের সাথে এই ভোটার সংখ্যা একটু যোগ বিয়োগ করে নেবেন। আর সবাই যে আপনাদের ভোটটা দেবে তা নয়। স্বাভাবিকভাবে একটা অল্প সময়ের মধ্যে নতুন সরকারের বিরুদ্ধে এত বিরক্তি আমি অন্তত এই প্রথম দেখছি, এমন নয়। যারা প্রবীণ নাগরিক তারাও প্রথম দেখছেন, তাদের সাথেও কথা বলেছি। যারা বিভিন্ন পুলিশ প্রশাসনে বিভিন্ন বয়সের চাকরি করেন, মানুষের সাথে কথা বলেন, তাদের থেকেও কিন্তু একই কথা শুনছি এত অল্প সময়ে। আর আসলে মানুষ না খুব নাস্তানাবুদ হয়ে গেছে। কারণ এসআইআরের একটা টানাপোড়েন, নথি জমা দেওয়া, এটা ছিল। এরপরে আবার ভোট হলো। ভোটের পরে সেই আবার কেউ আয়ুষ্মান ভারতের জন্য, আয়ুষ্মানের জন্য লাইন দিচ্ছেন, গিয়ে জানতে পারছেন হবে না। কারণ কে কোন প্রকল্পের জন্য ফিট, এটা নাগরিকের কাছে পৌঁছাচ্ছে না, যে কে আবেদন করার জন্য যোগ্য আর কে অযোগ্য। কারণ সরকার সেইভাবে তাদের এই নীতি নির্দেশিকা, সেটা প্রকল্প অনুযায়ী সেটা কিন্তু প্রকাশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে প্রচারটাও ঠিকঠাকভাবে করতে পারছেন না। ফলে এই জায়গাটা একটা গাফিলতি থেকে গেছে। আর পাশাপাশি শ্রমিক সংগঠনে বিএমএস যা সংগঠন তৈরি করতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছে, সে তো তারাই জানে। কোন অংশের ভোট দিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনগুলিতে, যে পৌরসভাগুলিতে নির্বাচন হবে সেই সমস্ত পৌরসভায় জিততে পারবেন, ভেবে দেখবেন একবার। আমাকে এই কথাগুলো শোনার পর, বিশ্লেষণ শোনার পর গালাগাল দিয়ে কিচ্ছু হবে না। সিপিএম জামানায় সিপিএমেরও হয়নি লাভ, তৃণমূলেরও হয়নি। যে সমস্ত সিপিএম একটা সময় গালমন্দ করতো, এরকম বলতাম বলে, লিখতাম বলে, তখন অবশ্য সমাজ মাধ্যম ছিল না। যে প্রতিষ্ঠানে কাজ করতাম সেখানে মানুষের কাছে শুনেছি। পরবর্তীতে তারা কিন্তু, যারা বিরক্তি প্রকাশ করেছে, গালাগাল দিয়েছে, কুমন্তব্য করেছে, তারাই বন্ধু হয়েছে। তৃণমূলের ক্ষেত্রেও সেই একই ছবি দেখলাম। বিজেপির অনেকে এখন সমাজ মাধ্যমে নাম করে ধরে বলছে, দাদা আমি অমুক, আমি নিজে বিজেপি করি, তারপরেও বলছি সঠিক তথ্যটা নেতৃত্ব বুঝতে পারছেন না। দেখুন, যারা তৃণমূল করেন, যারা সিপিএম করেন, যারা বিজেপি করেন, আপনারা দলটাকে ভালোবাসেন, আপনারা অনেক কিছু মেনে নেবেন, কিন্তু সাধারণ ভোটার যারা আপনাদের মতো নয়, তারা কিন্তু মানবে না। এই সত্যিটা আপনাদের মানতে হবে। না মানলে, এখন যেমন তৃণমূল, এর আগে যেমন সিপিএম 2011 সালে, 21 সালে বিজেপি, 26-এ তৃণমূল অল্প বিস্তর যা শিকার হচ্ছেন, এবং যেগুলোকে বলা হচ্ছে জনরোষ, সত্যিই কি তাই? এবং আগামী দিনে হয়তো এখন যেটাকে জনরোষ জনরোষ বলা হচ্ছে, সেই জনরোষ সত্যিই সর্বত্রই আছড়ে পড়তে পারে
ঠিক যেভাবে ঢেউ আছড়ে পড়ে ভেঙে যায়, চারিদিকে জল ছড়িয়ে পড়ে, এই জনরোষটাও আপনাদের উপরে ঠিক সেভাবে আছড়ে পড়ে ছড়িয়ে যেতে পারে। তখন ভালো থাকবেন সবাই। আর আপনারা আপনাদের মন্তব্য কমেন্টস করবেন, পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।